بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الأمين المكين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين मुअज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया जुरे बोले ना या रसूल अल्लाह मुअज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया आपने क़तरे को दरिया आपने क़तरे को दरिया कह दिया तो हो गया मुअज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया हाथ में तलवार लेकर आए जब हजरत उमर हाथ में तलवार लेकर आए जब हजरत उमर आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया मुअज़्ज़ज़ा मेरे नबी ने कह दिया तो हो गया उपस्थित যাত্রা বড়বাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025-এর সম্মানিত সভাপতি জনাব আব্দুল মালেক সাহেব, সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি, সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ নুরুল আমিন, জনাব মৌলানা জাইনাল আবেদিন, জনাব মোহাম্মদ কাজল মিয়া সাহেব, মৌলানা নজরুল ইসলাম রশিদি সাহেব, আজকের মাহফিলের সভারত্ন আল্লামা আলহাজ সিরাজুল আমিন রিজভী সুন্নি আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের প্রধান আলোচক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জিদা মজদুহু ওয়া ইলমুহু। আমার পূর্বে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন এই এলাকার রৌনক কৃতি সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের বীর সিপাহী, লেখক ও গবেষক হযরতুল আল্লাম জনাব মাওলানা অধ্যাপক শেখ শহীদুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ। উপস্থিত আছেন মাওলানা মুফতি শামসুর রহমান সাহেব, মাওলানা হাফেজ মুজাম্মিল হক আন-নাজিরি সাহেব সহ আমার বন্ধু এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ তুফাইল খান রৌফ, আমার বন্ধু জনাব মোহাম্মদ রুহুল আমিন মোহরি সহ জানা ও জানা পরিচিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ান, মাহফিলে আগত আশিকানে রাসূল, প্রিয় প্রতিষ্ঠান যাত্রা বড়বাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিয় শিক্ষার্থীরা, পর্দানশীল মা ও বোনেরা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। আসল মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক জাল্লা মজদুল করিম আমাদেরকে
যাত্রা বড়বাড়ি গৌসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এই বাৎসরিক জলসা এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানটি থেকে আজকে 5টি ছেলের মাথায় কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন 6666টি আয়াত যারা সিনায় ধারণ করেছে, একটু জোরে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন না মারহাবা। আজকে তাদের মাথায় দস্তারে ফজিলত, মাথায় পাগড়ি পরিধান করানো হবে। সেই মুবারক মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায়ের নিমিত্তে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একটু বাড়াও, একটু সফট করো, একটু বাড়াও। আজকে যার আহ্বানে আমি এখানে আসছি, আপনাদের সন্তান হাফেজ মুফতি শফিকুল ইসলাম। তার লেখাপড়া বড় হওয়া আমাদের সামনে। তার বাবা আজকে নাই, উনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন। পাশাপাশি আমি স্মরণ করছি এই এলাকায় আমার একজন উস্তাদ শুয়ে আছেন, আমরা যাকে যাত্রা বড়বাড়ির আব্দুল হালিম হুজুর জানতাম। জি যাকে আমরা হালিম হুজুর জানতাম। হুজুর আমাদেরকে আলিয়া মাদ্রাসায় কিছুদিন পড়াইছেন। হুজুর অল্প হায়াতের বিদায় নিছেন। আল্লাহ হুজুরের দরজাকে আল্লাহ বাড়াই দিতে যেরকম আমিন, আরো বড় করে বলেন না আমিন। আরেকজন হাফেজ সাহেব, ওনার নাম জানি কি, নাসির হুজুর। উনি আমাদের গ্রামের যে মসজিদ শাস্তানগর জামা মসজিদ কবরস্থান, এই মসজিদের সেক্রেটারি আমার আব্বা দীর্ঘদিন ছিলেন। আমরা যখন ছোট তখন উনি কয়েক বছর তারাবি পড়াইতেন। ওনার পিছনে তারাবির পড়ার সুযোগ হয়েছে, উনি নাই। আল্লাহ ওনার কবরটাকে আল্লাহ যেন বেহেশতের বাগান করেন, জোরে বলুন আমিন। আমার অতীব স্নেহের শফিক তার আব্বার কবর সহ এখানে যারা শুয়ে আছেন এই আত্রাফের কবরস্থানে, আজকের এই কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ যেন কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলুন আমিন। হাজিরিনে কেরাম, আমি তাদের মহব্বতে, তাদের আহ্বানে আজকে আপনাদের সামনে এসে বসেছি। আমাকে পরিচয় দেওয়ার মতো কিছু নাই। আমি অযোগ্য মানুষ, এলিম কালামহীন একজন মানুষ। এরপরও আমাকে তারা মহব্বত করেছে, আমি তাদের মহব্বতে সাড়া দিয়েছি। কোরআনে পাকের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাকের যদি দয়া হয়, সাহেব কোরআন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি দয়া হয়, নজর হয়, আল্লাহর আউলিয়া কেরাম, বিশেষ করে এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন আল্লাহপুরে, হযরত শাহ আব্দুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, ওনার যদি নজর দয়া হয়, আমার উস্তাদের যদি দয়া নজর হয়, আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে শোনান, সেই সাথে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিতেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটা ধর্মীয় মজলিসে বসছেন, স্টেজে অনেক উলামায়ে কেরাম আছেন, এখানের ভিতরেও থাকতে পারেন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের ফয়সালা, আপনারা দাঁড়ান, যেটা ভালো লাগে আপনারা করেন। সামিয়ানার ভিতরে আমরা যারা বসছি, আপনারা যারা বসছেন, আপনাদের কাছে আমার আবদার, আদবের সাথে বসবেন। কিসের সাথে? কথা বলেন না, কিসের সাথে? আদবের সাথে বসবেন। কারণ এটা রাজনৈতিক কোনো মাহফিল না, এটা কোনো নেতা নেত্রীর সম্মানের মাহফিল না, এটা কোরআনের মাহফিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো দ্বীনি মজলিস, ইলমের মজলিস জমিনে কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, চলমান থাকে, অসংখ্য ফেরেশতা এই মজলিসটাকে ঘেরাও করে রাখেন। সুবহানাল্লাহ বলতেন না? ও বিরত বিরমহীন রহমত আল্লাহ তাআলা এই মাহফিলের মানুষের উপর বর্ষণ করতে থাকেন। উপর থেকে কেউ যদি একটা সুই জমিনে ফেলে, ওই সুই জমিনে পড়বে না, কোনো না কোনো ফেরেশতার গায়ের উপর পড়বে। এত পরিমাণ ফেরেশতা ঘেরাও করে রাখছেন। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এখন বলেন তো দেখি, এই মাহফিলটার দাম কম না বেশি?
তো এই দামি মাহফিলের আপনারা হচ্ছেন দামি শ্রোতা। এখন আপনারা যদি আপনাদের ইজ্জত না রাখেন, করার কিছু নাই, একদম নীরবে নিভৃতে কোরআনের আলোচনা শুনবেন। কোনো কিছু জিজ্ঞেস করলে মন খুলে উদার শব্দে জবাব দিবেন। দুরূদ শরীফ পড়ার সময় আসলে মুখটা বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আওয়াজে দুরূদ শরীফ পড়বেন। তাহলে দেখবেন এই মাহফিলটার মধ্যে একটা ফয়েজ, একটা নূর আপনি অনুভব করবেন। যাই হোক, যেহেতু আজকে একটি মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের বাগানের মাহফিল, পাঁচটা ছাত্রের মাথায় আজকে পাগড়ি পরিধান করানো হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আজকে আমি কোরআন শরীফ নিয়ে কিছু কথা বলবো। যাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হবে এদের বয়স কত হবে? 10 থেকে 20 বছরের ভিতরে। আপনি যদি এদের দিকে তাকান দেখবেন এরা ভালো করে, এদের লঙ্গি মনে ভালো করে পড়তে পারে না। কথা বলেন, ভালো করে কাপড় দিতে পারে না, কিন্তু এদের সিনায় কোরআন শরীফ কয় পারা? একটু বড় করে বলেন না বাবা, কয় পারা? 30 পারা কোরআন। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, নাহনু নাযালনা, আমি রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত 30 পারা কোরআন হেফাজত করব আমি আল্লাহ। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় আসার আগে জলিলুল কদর একজন নবী রাসূল এসেছিলেন। যে নবী এবং রাসূল আপন আপন উম্মত, আপন আপন জাতি কওমকে তিনি ওয়াজ করে শুনাইছেন। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আপন উম্মতকে ঘোষণা দিলেন, হে আমার উম্মতেরা শোনো, আমার আগের সমস্ত আম্বিয়ায়ে সাবিকিন, পূর্বের সমস্ত নবীগণ নিজের নবুয়তের প্রচারের পাশাপাশি আমার আখির জামানার নবীর কথা বলছেন। একজন রাসূল আসবেন, একজন রাসূল আসবেন। সব নবী রাসূল বলেছেন একজন রাসূল আসবেন, আর আমি ঈসা তোমাদেরকে আসবেন বলছি না, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। আমার পরে যেই রাসূল আসবেন তার নাম হচ্ছে আহমদ। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন উম্মতকে পরিচালনার জন্য। হযরত ঈসা রূহুল্লাহকে যে আসমানি কিতাব আল্লাহ দিয়েছিলেন তার নাম ইনজিল শরীফ। কিতাবের নাম কি? তো জবান খুলে বলেন না, কিতাবের নাম কি? দান করছেন কে? জবান খুলে বলেন, দান করছেন কে? তার আগে আল্লাহর আরেকজন নবী দুনিয়ায় এসেছিলেন, যার নাম হযরত মুসা কালিমুল্লাহ।
ইসরাইলের নবী রাসূল করেছিলেন। সেই বনি ইসরাইলের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসাকে স্বতন্ত্র শরীয়ত দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, যার নাম তাওরাত শরীফ। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? মনোযোগ। কিচ্ছা কাহিনী আমি বলছি না, আমি কোরআনের কথা বলছি। মনোযোগ। তার আগে আল্লাহ আরেকজন নবী পাঠিয়েছিলেন, যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। তাকেও আল্লাহ একটা আসমানি কিতাব দিয়েছিলেন, যার নাম জবুর। কিতাবের নাম কি? জোরে বলেন না, কিতাবের নাম কি? তাওরাত, জবুর, ইনজিল। কয়টা হলো? জোরে বলেন কয়টা হলো? অসংখ্য উলামায়ে কেরাম, শিক্ষিত ভদ্র সমাজ মঞ্চে বসা, একটু গভীর মনোযোগ, দিলটা নরম করে। তাওরাত আসমানি কিতাব, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। নাজিল করেছেন কে? জোরে বলেন নাজিল করেছেন কে? তাওরাত আসমানি কিতাব, কোনো সন্দেহ নাই। জবুর আসমানি কিতাব, কোনো সন্দেহ নাই। ইনজিল আসমানি কিতাব, কোনো সন্দেহ নাই, নাজিল করেছেন আল্লাহ। আজকের যাত্রা বড় বাড়ি গৌসিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসার জলসা থেকে গোটা পৃথিবীর যত ইহুদি আছে, কারা? জোরে বলেন না কারা? সমস্ত ইহুদিদেরকে আমরা চ্যালেঞ্জ দিলাম, তোমাদের ধর্ম যদি সত্য হয়, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে তোমাদের নবীর উপর নাযিলকৃত কিতাবের একজন হাফেজ সাহেব এনে আমাদেরকে দেখাও। বলেন না। আরে হাফেজ সাহেব থাকবে কোথাও? কিতাবই তো নাই। কথা বলেন না। কিতাব গোটা পৃথিবীর ইহুদি নাসারাদেরকে চ্যালেঞ্জ দেন, তোমরা বাড়াবাড়ি করো, মুসলমানদেরকে অকাতরে হত্যা করো, মুসলমানদের সম্পদ তোমরা লুণ্ঠন করো। কথা বলেন ঠিক না বেঠিক? আর ভাই হাত তুলে বলেন না ঠিক না বেঠিক? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের ভিতরে মনক্কের বীজ যারা বপন করেছে, এরা হচ্ছে ইহুদি এবং নাসারা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সেই ইহুদি নাসারা আমাদের ঘরে আসে নাই, তাহলে বিভ্রান্তি বিশৃঙ্খলা আনলো কেমনে? সম্মানিত হাজিরিন, অনেক লম্বা কথা, আমি সেদিকে যাব না। আমরা যদি ইহুদি নাসারা খ্রিস্টান তাদেরকে যদি চ্যালেঞ্জ দেই, তোমাদের নবীর উপর নাযিলকৃত তোমাদের ধর্মগ্রন্থের একজন হাফিজ দাও। তাওরাতের কোন হাফিজ আছে? কথা বলেন না আছে? ইনজিল কিতাবের কোন হাফেজ আছে? জবুরের কোন হাফেজ আছে? খুব খেয়াল করেন কোরআন কেমন কিতাব। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে এই তিনটা কিতাব কি আল্লাহর কিতাব নয়? বেশক নিঃসন্দেহে হাজারবার আল্লাহর কিতাব, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম 6666টি আয়াত খুঁজেন, তালাশ করেন, কোথাও আল্লাহ বলেন নাই নাহনু নাযালনা যবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাহনু নাযালনাল ইনজিল ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাহনু নাযালনাত তাওরাত ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোথাও বলেন নাই আমি তাওরাত নাযিল করেছি, তাওরাতের হেফাজত আমি করব, ইনজিল আমি নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ কোথাও বলেন নাই, কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা কোরআন আমি নাযিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন হেফাজতকারীকে একটু আল্লাহর নামটা বড় করে বলেন না, কোরআনের হেফাজতকারীকে। এখন আল্লাহ কি যাত্রা পরবর্তী এসে কোরআন হেফাজত করবেন? আল্লাহ তো ওই আল্লাহ। আমি স্পষ্ট কথা বলি, আমি মুসলমান, আমার আকীদা আহলে সুন্নাহ, মাযহাব আমার হানাফি, তরিকা আমার কাদরি, আমার মাসলাক আমার আলা হযরতের। এটা আমার পরিচয়, আমার লুকাইবার কিছু নেই। আছে বা কথা বলেন, আমার লুকাইবার কিছু আছে? ভালো লাগা না লাগিটা আপনার ব্যাপার, কথা বলা আমার ব্যাপার। আমার দায়িত্ব আপনাদেরকে সামনে পেশ করা, কবুল করা না করে আপনার ব্যাপার। আমার দায়িত্ব পৌঁছানো, আপনার দায়িত্ব অ্যাকসেপ্ট করা। এখন বাকিটা আপনি জানেন কি করবেন। আমাদের দেশে যারা সালাফি, নাম কি? ভাই জোরে বলেন না নাম কি? জোরে বলেন না নাম কি? এত বড় ভয়ানক। আমরা যখন চট্টগ্রাম জামিয়াতে পড়তাম, একটা জায়গার নাম আছিল আতুরার ডিবু। নাম কি? এটার ভিতরে যত ময়লা আছে এখানে ফেলাইতো। কি ফেলাইতো? 10 বছর পরে যখন জায়গার দাম বাড়ছে, এখন এটার নাম হচ্ছে সুগন্ধা। কি হয়েছে নাম? মাত্র নাম হয়েছে কি দাম? যাত্রা বড় বাড়ির যে ডিম বাজে, ওই ডিম ঢাকার সবচাইতে বড় রেস্টুরেন্ট, এটার নাম কি দা ভাই? সোনারগাঁয়। ওইখানেও ওই ডিমই বাজে। এটা এখানেও বাজলে ডিম বিরাট, ওইখানেও বাজলে মামুলেট। মাথা না বেড়ায়, ঠিক না বেঠে? আমরা দেশে বইটা আর টাকা গেলে জিনিস কি দা? মাথা না বলেন, জিনিস একটাই, জায়গার কারণে নাম বলেন না, জায়গার কারণে নাম বদলে গিয়েছে, কিন্তু স্বভাব বদলাই নাই। তো এমন কিছু মানুষ আছে, মুসলমান আছে, এদের স্বভাব পরিবর্তন হয় নাই। কারো শিলায় চিন্নি খাইছে, এখনো মেসার চিনছে না। কথা বলেন ঠিক না বেঠে? এদের নাম হওয়া ছিল খালাফি। নাম কি? কারণ এরা আগের যত ইবাদত ছিল এগুলোর মানে না, খালি ইখতিলাফ করে। কথা বলেন না? আচ্ছা বলেন তো, তারাবির নামাজ আগে কয় রাকাত আছিল? এরা এখন কয় রাকাত কয়? তাইলে তো এরা সালাফি না, এরা খালাফি। বিতিরের নামাজ কয় রাকাত? এরা খুব করে বললে 2 রাকাত বাদ। আইতাছে রমজান, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এতদিন কইছে 8 রাকাত, উনকা কয় 4 রাকাত করে লইব। আর 2 তোর বড় হবে তারাবির নামাজ না গেলেও চলবো। এর বড় হবে মসজিদ তারা মারা নামাজ লাগতো না। আমরা জানিয়ে দিতে চাই, এটা সালাফিদের দেশ নয়, এটা আমার শাহজালালের দেশ, এটা নাসিরউদ্দিন বাবার দেশ, শাহ আব্দুল্লাহ খানের দেশ। এই এলাকায় মদিনার ইসলাম চলবে। 2টা হাত তুলে বলেন ঠিক না বেঠে? তুমি তোমার ইসলাম নিয়ে থাকো। কি রাগ করছেন আমার উপর? আইতাছে ওয়াজ করবো, আমি তো খালি আইসা আলবে মন লাগে। এখন একটা ঘটনা শুনেন। কি রাগ করতেছেন আমার উপর? আজকে নাম ছাড়াইছি তো, খাদি নাম পাইতো না তোকে কেউ। ফুসারও নাম আছে, কথা কয় না তো। খাদি কবে খেলা ওয়াজ করছে, খেলা ওয়াজ করছে, খেলা ওয়াজ করছে। এক বেড়া খুব মনোযোগ দেন, তাহলে ওয়াজ বুঝতেন না। বাজার থেকে একটা ফ্যান কিনে আনছে। কিতা কিনে আনছে? বাড়িতে না দেখে এটা 2 আঙুল লম্বা, বেশি আঙুল। তো বোর্ড দ্বারা গিয়া হয়েছে,
তুমি এটা খাইটা শুধু করে দাও। তুমি আর জায়গা পাইছো না, আমি এমনি চোখে দেখি না, তোমার খাম নাই। তো দেখছে মেজাজ গরম, বাইরে আইসে আর মারছে না। ফুলার বোর্ড দ্বারা গেছে, মা গো একটা ফ্যান আনছিলাম, এটা 2 আঙুল লম্বা বেটি, এটা খাইতে দিবেনি। আমি আর দিন ভাগ করো। বুঝছে রাও বেশি সুবিধার না, গেছে নিজের দিদারকে খামা গো আমি একটা ফ্যান আনছিলাম বেটি, তো আমার দ্বারা গেছে, বাবির দ্বারা গেছে, এটা খোঁজ পারে না, তুই দিবি। আমি খালি খরচ থেকে আইছি, তুমি আর টাইম পেয়েছো না। এরকম আছে না নাই? এবারে আর লম্বা করা দরকার নাই, এটা বাস করে বেটা আলমারি তুই মনের দুঃখ ঘুমাই দিছে। বহু চিন্তা করে বুড়া কুস্তা হয় না, এতদিন পরে কইছে যদি এটা না করি তো কষ্ট হইব। বেটা আলমারি হতে খাই না, 2 আঙুল খাইতে তো রাখছে। কতক্ষণ ওর বুয়ো আমরা বাড়ি তাইনে দ্বারা আব্বা বিচার দেয়, তো একবারে শেষ হয়ে ফিট পাশে লেগে এ বেড়ে আলমারি থেকে না আরো খাচ্ছে কয় আঙুল খাইটা তৈছে। ফুরে জিজ্ঞা করে আব্বারে পেনশনের টাকা থেকে আবার আমার বেতন দেয়, আব্বার কথা যদি না জানি, বেতন যদি না দেয় আইন না আরো করছে। খাটনা ছিল কয় আঙ্গুল, কইছে কয় আঙ্গুল। ঘুমতে করতে যখন ফ্যান করছে ওকে দেখা যায় এটা হাফ প্যান। আমাদের দেশের এই সালাফিরা এই সালাফি মতবাদ দিয়া আমাদের ঈমান আমাদের আমল খাটতে 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 একবারে শেষ। ভাই কথা বলো না, ঠিক না লাগে? সাবধান হয়ে যান। এই দেশ এমন মানুষ 9 মাসে আমরা দেশ স্বাধীন করছি। কথা বলেন ঠিক না লাগে? আমরা তাসবিহ হাতে নিয়েছি কিন্তু তলোয়ার এখনো ছাড়ি নাই। সম্মানিত হাজিরিন, আমি আরজ করেছিলাম এই কোরআন আল্লাহ কিভাবে নাযিল করবেন। আল্লাহ কি এই এলাকায় আসবেন? আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার আগে একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার বাবা শফিক শেখ কোরআনের হাফেজ, আমি হাফেজ হইতে পারি না, এই দুঃখে আমি আমার ফুলার হাফেজ বানাইছি। মারহাবা হইতেন না। আরেকটারে 15 বার মুখস্থ করাইছি, আরেকটা 2 বছর রেডি করে তুইছি। এবং আমি ওসিয়ত করে গেছি আমার বড় যে আমার তোরার বড় যাই বইলে আগে হাফেজ বানাইবে, এরপরে জেমদে দে দে। দরকার আছে না নাই? তুফাইল ভাই মারহাবা হইছে, কিন্তু তুফাইল ভাই জীবন ওগুলো ফুলের মাথা দিত না। এটাই স্বাভাবিক। কোন ডাক্তার ছেলের মাথা দিব মাথা না করে, কোন ইঞ্জিনিয়ার তার ছেলের মাদ্রাসায় দিবে দিবে না। উকিলের ছেলে উকিল হইব, ডাক্তারের উপর ডাক্তার হইব, তাহলে হাফিজের ভূত, হাফিজের ভূত, মৌলবীর ভূত, এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, কথা না বলে আগামীকালকে অথবা পরশু এই মাদ্রাসায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একটু তাকাবেন। 6 বছর 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চাগুলো কি পরিশ্রম করে কোরআন মুখস্থ করার জন্য। যে ছেলেগুলো মায়ের বুকে ঘুমানোর কথা, আল্লাহু আকবার বলতেন না? যে ছেলেগুলো মায়ের উষ্ণতা নিয়ে শীতের রাত কাটানোর কথা, ওই ছেলেগুলো মাদ্রাসার বারান্দায় ফ্লোরে পড়ে ঘুমায় কেন? শুধুমাত্র কোরআন সিনায় নেওয়ার জন্য। জুড়ে বলে, যে বাচ্চাগুলো মাছের কাটা বেচে খেতে পারে না, ঘরে থাকলে মা লুকমা বানিয়ে বানিয়ে খাওয়ায়, আজকে ওই ছেলেগুলো নিজে খায়। বাবা কথা বলেন না? তাও 1 মাইল 1/2 মাইল দূর থেকে খেয়ে আসে কেন? শুধুমাত্র কোরআনকে সিনায় ধারণ করার জন্য। আল্লাহ তাআলা ওই কোরআনকে যখন পাহাড়ের উপর দেওয়ার জন্য বলেছিলেন, সূরা হাসর খুলে দেখেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা
জাবাল। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ, জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। মোহব্বতের সাথে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। পাহাড়ের ওজন কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এবার জবান খুলে বলেন কোরআনের ওজন কম না বেশি? এখন কোনটার ওজন বেশি? আল্লাহ বলেছিলেন, হে পাহাড়, তুমি পাহাড়কে আমি আল্লাহ কোরআন দিতে চাই। পাহাড় জবাব দেয়, আল্লাহ কোরআনের তো ওজন, তুমি যদি আমি পাহাড়ের উপর কোরআন দাও, আমি পাহাড় পাহাড় থাকবো না, রুয়ের মতো উড়ে যাব। কোরআনের ওজন আমি সইতে পারবো না। আল্লাহ আসমানকে বললেন, আরশকে বললেন, কোন মখলুক কোরআনের এত ওজন, এত ওজন, এত ওজন, আল্লাহু আকবার, কেউ কোরআন নিতে চায় না। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরাইল, আমার মাহবুবের কলম মুবারকের চাইতে কোরআন রাখার আর কোন উত্তম জায়গা আমি আল্লাহ বানাই নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল যাও, আমার মাহবুব ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিছানা ছেড়ে, স্ত্রী ছেড়ে, জবালের নূর পাহাড়ের গুহায় বসে আছে, কোরআন নিয়ে যাও। আরো জোরে চিৎকার দিয়ে এবার বলেন, আমাদের দেশে পীর মুরিদ আছে না নাই? ওলিয়া উলিয়া আছে না নাই? কথা কোন আমাদের আছে না নাই? আমরা খুশি আছে, আর আরেক দলে নাচে। এখন আল্লাহ যেখানে আছে, আবার ওলিয়া লিয়া কি সবকিছু দেখে না, মাথায় না সবকিছু দেখে। তো আমিও, আমরা একুশের একটা মান্তিক পড়াইছিল, একটা বিদ্যা। তো আমি আপনারা জিগাই, আপনারা জবাব দিবেন। রাজি আছেন নি? রাজি আছেন? মেঘ দেখে, আওয়াজ হয়েছে, মেঘ দেখে, ফসল দেখে, মানুষরে মারে কেডা, ডিম দেয় কেডা, ডিম 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 দেখে, এতক্ষণ কইলেন সব কিছু দেয় আল্লাহ, তাহলে ডিম দেয় কে? তো এই ডিম দেওয়ার ক্ষমতা হাঁস মুরগি দিছে কেডা? এটা তো বুঝে ভালো মোল্লা। তো মোল্লা যদি এটা বুঝে আল্লাহ হাঁসকে ক্ষমতা দিতে পারেন, তো যিনি ওলিউল্লাহ, ওই ওলিউল্লাহর আল্লাহ ক্ষমতা দেওয়ার শক্তি আছে না নাই? सुनलो ए पीरो के पीर गौसुल आजम दस्तगीर। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাদ্রাসা এটা আমার গৌসে পাকের নামে মাদ্রাসা, মারহাবা বলেন না। सुनलो ए पीरो के पीर गौसुल आजम दस्तगीर। सुनलो ए पीरो के पीर गौसुल आजम। बदलो मेरे भी तकदीर, बदलो मेरी भी तकदीर गौसल आजम दस्तगीर। सुन लो ए पीरों के पीर गौसल आजम दस्तगीर। अल्लाहुम्मा सल्ले अला ज़ुरे वाला आले सैयदना।
আকবার। 2024 সালের ডিসেম্বর মাসে আমি গড়ির কাঁটা দেখে দেখে এই জবালে নূর কোরআন নাজিলের পাহাড়ে ঘড়ি দেখে আসরের নামাজের পরে আমি 18 জন হাজি নিয়ে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করে দিলাম। ঘড়ির কাঁটায় দেখলাম 55 মিনিট লাগছে পাহাড়ের উপরে পৌঁছতে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কত মিনিট? 55 মিনিট। 2024 সালে এখন রাস্তা হয়েছে, আর আমার নবী যখন গিয়েছিলেন 1500 বছর আগে কোন রাস্তা। এখন একটু চিন্তা করেন আমার নবী পাটা বাইয়ে কেমনে উঠছে। তার চাইতে আরো বড় আশ্চর্যের ব্যাপার, মাগো মারা যারা শুনছেন, পুরুষরা যেইভাবে রাসূলকে মহব্বত করেছেন, দিনকে মহব্বত করেছেন, কোরআনকে মহব্বত করেছেন, মহিলারাও মহব্বত কোরআনকে করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ঘরে একটা বাচ্চা খায়, তার মহব্বত করবেন, সে তার মা বাড়ি দূরে, বাবা দূরে। আল্লাহর নবী ওই গুহায় ধ্যানে থাকতেন। আল্লাহর প্রিয় নবীর স্ত্রী আমাদের মা, একটু জোরে বলেন আল্লাহু আকবার, সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার বানিয়ে বানিয়ে প্যাকেট করে করে আমাদের মা এই পাথরের পাহাড় বেয়ে বেয়ে আল্লাহর নবীর কাছে প্রতিদিন খাবার পৌঁছাতেন। একটু জোরে বলেন ও মা, মা এত কঠিন রাস্তা আপনি কেমনে উঠতেন? আমাদের মা জবাব দিবেন, আরে তেরে কদমোं में आना मेरा काम था, तेरे कदमों में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। जुरे बोलें या रसूल अल्लाह। ए दुनियार মানুষ জুলাইখার সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটেছে, বুঝতে পারে নাই আমি তো ওই ইউসুফ থেকে 1000 গুণ সৌন্দর্য মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য ওই পাহাড় বেয়ে বেয়ে উঠেছি, আমার কোনো কষ্ট হয় নাই। চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইশক কাকে বলে? প্রেম কাকে বলে? সম্মানিত হাজিরিন, আমরা যারা ইয়া নবীর পরে মুস্তাফা জানে পড়ি, আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমরা একদলে মারে গাইলে কই দেখছনি সালাম কতক্ষণ লম্বা করছে, আবার কয় নবীরে সালাম দিবার কথা কইছে, আবার হিমদা করে যাও কথা কই না। ও ভাই, আমি জিজ্ঞেস করতে চাই, মা খাদিজা যখন খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতেন, এই খেদমত দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ বলেন জিবরাইল যা, আমি আল্লাহর একটা সালাম খাদিজার কাছে পৌঁছায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবী ছাড়াও আরো কাউকে সালাম দেওয়া যায়, এতে দোষের কিছু? ওই বলেন না দোষের কিছু? কোরআন শরীফে সালাম আছে না? সালামুন আলা মুসা, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলা ইয়াহইয়া, এইভাবে অনেক নবীর নাম ধরে 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 আল্লাহ সালাম দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজা বলেন, এ আমার সন্তানেরা শোনো, আমার আকীদা মুস্তাফার কদমে যাওয়া আমার কাজ, আর আমার কিসমত পরিবর্তন করা মুস্তাফা জানে রহমতের কাজ। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই যে মা খাদিজা মক্কার সবচাইতে বড় ধনাঢ্য মহিলা ছিলেন, মক্কার বড় বড় ধনী পুরুষ
খাদিজাকে বিবাহ করার জন্য পাগল ছিলেন, কিন্তু খাদিজা বিবাহ করলেন কাকে? খাদিজা বিবাহ করলেন কাকে? আমাদের নবীকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? একজন বাঙালি কবি বলেছেন, বনের অজগরে শিরে ছাতি ধরে মেঘমালায় ছায়া দিত গায়। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সফল তোমার পায় আয় গো নবীজি তোমাকে দেখবার মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা তাহিরের আগমন, মুফতি হযরত তাহির সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ দেখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্রবাড়ির গাউসিয়া মাদ্রাসার পক্ষ দেখে, ছাত্রবাড়ির যুব সমাজের পক্ষ দেখে আল্লামা তাহিরের আগমন, তাহিরি হুজুরের আগমন, নারায়ে তাকবীর। দেওয়ার মালিককে আপনি অহেতুক তার বিরুদ্ধে লাভবেন না। সম্মানিত হাজিরিন, যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম, কথা বলবো না, নীরব। আরবের কবি সাহিত্যিকেরা আবু জাহল, উতবা, সাইবা সবাই একজোট হইয়া তারা বাজার একটা কথা ছাড়লো যে মুহাম্মদের উপর নাযিলকৃত কিতাব এটা আল্লাহর কালাম না, এটা মুহাম্মদের বানানো। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আলেম ওলামা যখন ওয়াজ করে, আর এই ওয়াজ যখন নেতার বিরুদ্ধে যায়, নেত্রীর বিরুদ্ধে যায়, সমাজপতির বিরুদ্ধে যায়, মুরব্বির বিরুদ্ধে যায়, তখন সবাই এক কানে কয় মোল্লা বাড়াইতে কইবই মাতো না, মোল্লা বললেই লাও মোল্লা। তো আমরা মেসাবের অন্তরে দোষ আছে, এক মেসাব গেলিগা আরো 5 লাখ এখানে থাকে, কিন্তু খবর হয় না কেরেই মেসাব গেছে মাতো না। আরো জোরে। আরেকটা সমস্যা আছে, আমরা ওয়াজ করাই, আলেম ওলামার টাকা দিয়ে ফকেট কইরা, কিন্তু মসজিদের ইমামে দিয়ে 500 টাকা। এটা মনে এমনি নাই। আমরা যে ফকেট কইরা দিবা, মারা গেলে মাইকে কি আমরাই কইব না ইমাম সাহেব কইব? আমার আপনার যতটা ওয়াজ যেখানেই হবে, মসজিদের ইমাম থাকলে তাকে সর্বনিম্ন 5000 টাকা হাদিয়া দিবেন ওয়াজে। জিও আর হইতো না। কারণ একজন ইমামের পকেটে যদি টাকা থাকে তা আপনার নামাজটা শুদ্ধ হইব। আর নাইলে বেটা এমনি সুবহান রাব্বিয়াল আলা কবে বাড়ি খুব আমার বস্তার চাল নাই, 4 টাকাতে টাকা 3 টাকা পড়বো, 5 টাকাতে টাকা 6 টাকা পড়বো। কি সুন্দর ইমাম নিয়োগের আগে হয় অবশ্যই ইমাম বিবাহ হইতে হইব, আবার কয় কোয়ার্টার নাই মাতো না বা। তো ইমাম যদি বিবাহিত হয়, তো ইমাম সাহেব বড় একবার জায়গা দিতে না নি মাতো না করে, ওই মাতো না বা। কোটি টাকা খরচ করে মসজিদ বানাইবা, এসি লাগাইবা, আর 2টা রুম ইমাম মুয়াজ্জিনের লাগা, ইমাম সাহেবের লাগা বানাইতে পারো না। ইমাম সাহেব মুয়াজ্জিনের রুমটা কোন না সিঁড়ির তলে। নাউজুবিল্লাহ কইতা না। আর জোরে কোন বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দাও, জোরে হোক আমিন। আলিম ওলামার সম্মান দিবা, ইমামরে সম্মান দিবা, সম্মান পাইবা, আল্লাহ রাসূল খুশি হইব। সম্মানিত হাজিরিন, সবাই কোরআনের বিরুদ্ধে একজোট হয়ে বলল এটা মুহাম্মদের বানানো কালাম। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন কার কালাম? জুড়ে বলেন না কোরআন কার কালাম? আল্লাহর নবীর কাছে যখন আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি টেনশন করবেন না। আপনি সমস্ত আরবের কবি সাহিত্যিকদেরকে একটা চ্যালেঞ্জ দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার কাফের মুশরিক ইহুদি নাসারা নাস্তিকেরা শুনো, কোরআন যারা পছন্দ করো না, কোরআনের আইন যারা ভালোবাসো না, কোরআনকে যারা পছন্দ করো না, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার মাহবুব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর আমি যে কিতাব নাযিল করেছি এর মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমার নাযিল করা কোরআনের সূরার মতো তোমরা একটা সূরা বানিয়ে আনো। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এইটা কাবার দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হলো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের যত শক্তি আছে সবাইকে একজোট করো। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, 15 দিন যায়, 20 দিন যায়, 1 মাস যায়, কোরআনের সূরা দূরের কথা একটা আয়াতের অর্থ অর্ধেক বানাইবার সুযোগ তাদের বলেন না। তাদের শেষ পর্যন্ত তারা কি করছে জানেন? সমস্ত কবিরা সাহিত্যিকরা একজোট হয়ে তারাও একটা সূরা বানালো। সেটা কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সূরা কাউসারের নিচে তারা লিখে দিল, এটা মুহাম্মদের বানানো নয়, এটা মানুষের বানানো কালাম নয়, এটা আল্লাহ তাআলার নাযিলকৃত মহাগ্রন্থ, বিজ্ঞান নয়, হিকমত নয়, সর্বশেষ কোরআন কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলের সিনায়। আরো মজার ব্যাপার, আপনারা শুনে আশ্চর্য হবেন, এই মাদ্রাসায় এমন এমন ছাত্র আছে যারা 8 মাসে, 9 মাসে, 11 মাসে কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ বলছেন না? আরো জোরে। কোরআন নাজিল করছেন আল্লাহ, এই কোরআনটারে হেফাজত করা, মুখস্থ করা সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। দুনিয়ার যত দামি বই আছে একবার পড়লে আর পড়ার কথা হয় না। কত এখন তো বইয়ের যুগ নাই। আমরা যখন ছোট ছিলাম কত জাতের গল্পের বই ছিল, কত লেখক ছিল, হুমায়ুন আহমদ, শরৎচন্দ্র, কত জাতের লেখক, আর বই তালমারে থাকতো। কিন্তু একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ার পরে কেউ যদি 200 টাকা দেওয়া হতো আবার পড়, এ 800 লাগাই দেবো, আমার তখন নেই। কিন্তু কোরআন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছিল। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা গিয়েছে এরা নাই। কথা বলেন না? ও জাহান্নাম মে গয়া जो उनसे मुझसे तब नहीं हुआ। जोरे बोले ना या रसूल अल्लाह। वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को, है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले जुरे मौलाना मुहम्मद वाला आले सैयदना। আমি দুইটা হাদিসের সারমর্ম বলবো, আমার ওয়াজ শেষ। 1 নম্বর, যারা এতক্ষণ শুনছেন, প্রত্যেকে মারা শুনছেন, আমার দাবি অন্তত একটা ছেলেকেও কোরআনের হাফেজ বানান, আলেম বানান, অন্তত যেন আপনার জানাজাটা কইরা দাফন করে দরকার আছে না নাই?
সময় আইতাছে মেসা খুঁজে পাইতেন না। কাজেই নিজের আখিরাতের বিদায়ের পথ যেন সুন্দর হয়, নবীর তরিকায় হয়, এই জন্য প্রত্যেকটা ঘরে একটা আলেম, কারি, হাফেজে কোরআন থাকার দরকার আছে না নাই? হাফেজে কোরআন এবং হাফেজে কোরআনের মা বাবা একটা আল্লাহু আকবার জোরে বলেন। ময়দানে মাহশরে তাদেরকে আনা হবে। আজকে যেমনি ভাবে হাফেজের মাথায় পাগড়ি দিব, আল্লাহর নবী বলেছেন ময়দানে মাহশরে হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহ একটা টুপি পড়াবেন। সুবহানাল্লাহ, হালকে হইও। এমন টুপি পড়াবেন, টুপির নূরের ঝলমলে হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে। মানুষ আশ্চর্য হয়ে বলবে এরা কারা? এরা কি কোনো নবী রাসূল? আওয়াজ আসবে না, না, এরা নবী নন, এরা রাসূল নন, এরা হচ্ছে হাফেজে কোরআনের মা এবং বাবা। 2 নম্বর, যে মানুষটা কোরআন 30 পারা নিয়ে কবর জগতে যাবে, ময়দানে মাহশরে যখন উঠবে, কোরআন বলবে আল্লাহ তার সিনায় 30 পারা কোরআন তারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। কোরআন শাফাআত করবে, আল্লাহ তোমার বান্দার অন্তরে 30 পারা কোরআন আমারে বড় মহব্বত করে রাখছে, কোরআন ভুলে নাই। আয় আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোরআনের শাফাআত কবুল করে হাফেজের গুনাহ মাফ করে দিবেন। এবার কোরআন বলবে আল্লাহ তার শরীরে তুমি উত্তম পোশাক দিয়ে দাও। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের গায়ে জান্নাতি দামি বেমিসাল উত্তম পোশাক দিবেন। দেওয়ার পর আল্লাহ বলবেন হাফেজে কোরআন আমার নাজিলকৃত কোরআনের আয়াত কত হাজার? হাফেজ বলবে আল্লাহ 6666টা আয়াত। আল্লাহ বলবেন তুমি এক একটা আয়াত তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার এক একটা দরজা বাড়াইয়া দিব। আরো জোরে। হাফেজে কোরআন আল্লাহর কুদরতের সামনে এক একটা আয়াত পড়বে, আল্লাহ এক একটা মাকাম বাড়াবেন। এইভাবে বাড়াতে বাড়াতে সাধারণ জান্নাতীর চাইতে 6666টা দরজার উপরে যাবে হাফেজে কোরআন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওম ওয়াল কুরআন ইশফাআন লিল আবদ। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন কোরআন এবং রমাদান, কোরআন এবং রমাদান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শাফাআত করবে। কোরআন বলবে আল্লাহ তার সিনায় কোরআন, আমি কোরআনকে সে মহব্বত করেছে, যা হালাল করেছো হালাল মানছে, যা হারাম করেছো হারাম মানছে। আল্লাহ আমি কোরআন তার উপরে খুশি, আল্লাহ তুমি তারে জান্নাত দাও। আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনের শাফাআত কবুল করে ওই সাহেবে কোরআন, কোরআনের হাফেজকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে উমর ইবনুল খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন। একটু জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। হযরতে উমর এত শক্তিশালী মানুষ ছিলেন, মক্কার জমিনে বড় যোদ্ধা ছিলেন। আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ 2 উমরের 1 উমর। কয় উমর? 2 উমরের 1 উমর মানে উমর, আরেক উমর মানে আবু জেহেল। আল্লাহর নবী বলেন আল্লাহ 2 উমরের মধ্যে 1 উমর যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামটা শক্তিশালী হবে। রাত্রিবেলা দোয়া করছেন, সকালবেলা উমর কোমর থেকে তলোয়ার বের করে খুলে খুলে নাড়ায়া নাড়ায়া আল্লাহর নবীর হুজরায়ে পাকের বাড়ির দিকে আসতেছে। জিজ্ঞেস করলো উমর কই যাও? কই যাই মুহাম্মাদের মাথা আনমু, আনলে 100টা উট পাবো।
নাউজুবিল্লাহ কইতেন না? ওই ব্যক্তি বলে ওমর মুহাম্মাদের মাথা আল্লাহ পরে আগে ঘরে রকম আল্লাহ। কি হইছে? কই মুহাম্মাদের অনুসারী তোমার ঘরে। সুবহানাল্লাহ বলতেন না? কি বলো? হ্যাঁ, তোমার বোন তোমার ভগ্নিপতি তো কলমা পড়ে মুসলমান হয়েছে, তোমার তো খবর নাই, আগে ঘর সামলাও। ওমর এত মেজাজি মানুষ, রাগ সংরক্ষণ করতে না পারে রাস্তার পরিবর্তন করে সোজা চলে গেলেন বোনের ঘরের দরজায়। তারা দরজা লাগিয়ে আল্লাহ নবীর উপর কোরআনের যা নাযিল হয়েছিল তা তেলাওয়াত করছেন, একজনে আরেকজনে শুনছেন। কেউ বলতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর দরজায় নক করলেন, শব্দ করলেন। ওনার বোন আসমা বুঝে ফেললেন যে আমার ভাই এসেছে। দরজা খোলার পরে ডাক দিয়ে বললেন, তোমরা কি পড়তেছিলে? আসমা কোনো কিছু বলে না। ওমর আবার জিজ্ঞেস করেছিলেন, কি পড়তেছিলে? আসমা কিছু বলে না। এমন জোরে হযরত ওমর থাপ্পড় মারলেন, বগ্নির ঘাল ফেটে রক্ত বের হয়ে যায়। তোর এত সাহস কে দিল? আমাদের বাপদাদার ধর্মটা তুই ত্যাগ করলে, মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করলে তোর বুকটাকে একটু কাঁপলো না? এমন মার দিলেন, এমন মার দিলেন। হযরত আসমা চোখের পানি ছেড়ে দেখে বলে, ভাই শুধু মারো কেন? মার না, আমার শরীর থেকে যদি প্রাণ বের করে ফেলো আমি নবীর দামান ছাড়তে পারবো না। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। না ছুটে হাত সে দামন তোমারা ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার।